তারুণ্য সব 2025 জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিশাল বড় একটি কিন্তু পিঠা উৎসব আয়োজন করা হয়েছে। তো এই হচ্ছে জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের গেট। আমরা ভিতরে যাই দেখবো কয়টি স্টোর হয়েছে এবং এখানে কি কি পিঠা পাওয়া যাচ্ছে। অনুষ্ঠান কিন্তু অনেক আগে শুরু হয়ে গেছে, এখন আমরা যেটি দেখব। যারা আসতে চান অবশ্যই জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ে চলে আসবেন। তো এখন কিন্তু আপনারা তাহলে পিঠা পাবেন এবং পিঠার সাথে সাথে ঝালমুড়ি আছে এবং পান আছে। আপনারা যারা পান প্রিয় মানুষ তারাও কিন্তু এটি খাইতে পারবেন। তো এসে আমাদের স্কুলটি জালালপুর মাধ্যমিক বিদ্যালয়। এখানে 6টি স্টোর আছে এবং 6টি স্টোরে কী কী পিঠা পাওয়া যাচ্ছে আমি আপনাদেরকে সম্পূর্ণ কিন্তু দেখাই দেব। কী কী পিঠা আছে এবং কী কী পাওয়া যাচ্ছে। হ্যাঁ কয়ে দে আমরা প্রথম যে স্টোরটা আছে এটা হচ্ছে জালালপুর মাধ্যমিক বিদ্যালয় 10ম শ্রেণীর স্টোর। অবশ্যই হ্যাঁ অবশ্যই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু জালালপুর স্কুলের 10ম শ্রেণীর স্টোর এবং পিছনে আছে কিন্তু তাদের বসার জন্য ব্যবস্থা। তো পিছনে বসে কিন্তু তারা খাইতেছে এবং এখানেও কিন্তু আছে এবং এখানে বিভিন্ন ধরনের আপনার পিঠা দেখতে পাচ্ছেন। পিঠার কেশিয়ার টাকা মারিয়ে না আবার। ও তার দোকান সে মানে চুরি করবে এই কথা বলতেছে। পিঠার নাম লেখা আছে এবং পিঠা আছে, তারা কিন্তু অনেক পিঠা বিক্রি করে ফেলছে এবং এবং পিঠার দামও কিন্তু তারা লিখে রাখছে। তো যার যেটা পছন্দ হয় সে সেটাই কিন্তু কিনতে পারে, দেখে শুধু কিনলে হয়। হ্যাঁ 10ম শ্রেণী। ভাই খালি দেখ কিনা কিনবেন কি কই হনস লাইভ ভিডিও তো না অবশ্যই। এবং এখানে কিন্তু তারা একটি ব্যবস্থা রাখছে, এখান থেকে কিছু পার্সেল হয় পিছনে যায় এবং এখানে খাওয়ারও ব্যবস্থা আছে। তারুণ্য উৎসব 2025 তততা স্টোর এবং এটি কিন্তু পরিচালনা করতেছে আয়োজনে আছে 10ম শ্রেণী জালালপুর মাধ্যমিক বিদ্যালয় মূলদে বরিশাল। এবং এখানে কিন্তু সুই পিঠা পর্যন্ত পাওয়া যাচ্ছে। দেখেন আপনারা যে সুই পিঠা খাইতে চান তাহলে কিন্তু চলে আসতে পারেন। কলা পিঠা, সুই পিঠা, পুলি পিঠা। বহু সুন্দরী মানে মাইয়া, এই যে বহু সুন্দরী পিঠা মানে মাইয়া পিঠা কিন্তু কোনটাই না। অবশ্যই খামু, আগে করি ভিডিও তারপর খাবো। দেখেন তারা কিন্তু কত উৎসব আছে, ঠিক আছে। এগুলো কিন্তু জামাই পিঠাও আছে নাকি, তারা জামাই পিঠা বিক্রি করে। ও বউ পিঠাও আছে। অবশ্যই আসতেছি। তাদের উপস্থাপনা কিন্তু খুব সুন্দর, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু উপস্থাপনা। আসতেছি সাইড কাটি চল আরেকটা দিক দেখাই
এবং এখন যে স্টোরটি আছে এটা হচ্ছে এসএসসি ব্যাচ 2025 পরীক্ষার্থী, এবং তারা কিন্তু খুব সুন্দরভাবে এখানে আয়োজন করছে। এবং এখানে কাস্টমার আমরা দেখতে পাচ্ছি অনেক আছে, এবং ভিতরে কিন্তু মেয়েদের জন্য একটি ব্যবস্থা করা আছে, সেখানে পিছনে বসে কিন্তু মেয়েরা খেতে পারে এবং সাইডে কিন্তু পুরুষরা বসতে পারে। এবং এখানে কিন্তু বিভিন্ন পদের আইটেম আছে, তো আপনাদের যে আইটেমটি ভালো লাগে সেই আইটেমটি থেকে আপনারা কিন্তু কিনতে পারবেন। এবং এখানে দাম প্রাইস সব কিছু দেওয়া আছে। অনুভূতি কেমন? অনুভূতি কেমন? ভালো, বেচাকেনা ভালো হইতেছে? যাক, বেচাকেনা ভালো, অনুভূতি ভালো। এটা হলো এসএসসি ব্যাচ 2025, এবং তারা কিন্তু এখানে এক একজনে এক একটা কাজ করতেছে, ঠিক আছে? পাঁচ পিস 10 টাকা। এটা কি রুল পিঠা? রুল পিঠা এটা কি পিঠা? এটা কি পিঠা? জামদানি পিঠা। যাক, ভিড় বেশি, এই দোকানটা অনেক ভিতরে যাওয়া যাচ্ছে না, দুঃখিত। ও, এটা তো বিক্রি হয়ে গেছে না? এটা কিন্তু বিক্রিও শেষ হয়ে গেছে। আপনাদের বিক্রি শেষ? যাক, আলহামদুলিল্লাহ, অনেক কিছু কিন্তু বিক্রি শেষ হয়ে গেছে। আসলে জালালপুর স্কুলের অনুষ্ঠান সর্বদাই কিন্তু ভালো হয়, সর্বদাই সবসময় যখনই দেখবেন যে জালালপুর স্কুলের অনুষ্ঠান চলতেছে, দেখবেন খুব ভালো হইতেছে। এখানে দর্শক বেশি, এটা কিন্তু আরো দর্শক আছে। তো ভিতরে যাওয়ার চেষ্টা করতেছে, এখানে ভিতরে যাওয়া যাচ্ছে না, অনেক লোক। তারপর এই স্টোরে কিন্তু অনেক পিঠা আছে, তারা কিন্তু শুধু এগুলো না, অনেক ধরনের পিঠা উঠেছিল, তাদেরও বিক্রি হয়ে গেছে। এবং কিছু কিছু পিঠা এখানে আছে, এবং তাদের কিন্তু এখানে তৈরি করার সিস্টেম আছে, পিছনে কিন্তু তারা তৈরি করতে আছে, তৈরি করে কিন্তু সামনে নিয়ে আসতেছে, ঠিক আছে? বিভিন্ন ধরনের যে আমাদের স্যারেরা কিন্তু নিতেছে। স্যার, পিঠে কেমন লাগে?
স্যার বলছে কিন্তু খুব সুন্দর, তার মানে কিন্তু খুব সুন্দর। স্যারেরা কিন্তু পিঠা নিতেছে। আমাদের জালালপুর স্কুলের স্যারেরা কিন্তু অনেক হেল্প করছে প্রতিটা স্টুডেন্টের এবং এই স্টোর তৈরি করতে। যাক, আমরা পরে স্টোরে যাবো। এটা হচ্ছে নবম শ্রেণীর কিন্তু স্টোর, নবম শ্রেণীর তারা কিন্তু স্টোরে আসছে। তারপর যে স্টোরটা আছে সেটা হচ্ছে রজনীগন্ধা। এটা হচ্ছে রজনীগন্ধা এবং তাদের যে পিঠা আছে এটা হচ্ছে কাগজ দিয়ে আটকানো আছে। কাগজ দিয়ে আটকানো না থাকলে কিন্তু আরো ভালোভাবে বোঝা যেত, ঠিক আছে। ও, এখানেও অনেক পিঠা বিক্রি হয়ে গেছে, তো পিঠা এখন পর্যন্ত বিক্রি করতে পারে না। তো এটা কিন্তু বিক্রি, তো আমি এখানে একটু আলো কমাই দিচ্ছি যাতে পিঠাগুলো বোঝা যাচ্ছে, কারণ এটা পিঠা এখানে যেগুলো আছে এগুলো ডাকা অবস্থা আছে, সে কারণে তেমন বোঝা যাচ্ছে না। সারারা কিন্তু প্রতিটা স্টোর থেকে কিনতেছে। সারারা কিন্তু পরের স্টোরে যাইতেছে, দেখি পরের স্টোর থেকে কি কেনে তারা। আমরা দেখবো সারারা এই স্টোর থেকে কি কিনতে পারে। সবচেয়ে ভালো যে পিস আছে সে 2 পিস করে নিতেছে কিন্তু সারারা। না, সারারা কিন্তু ফ্রিতে খায় না, আবার অনেকে বলতে পারেন যে ফ্রিতে খাইতেছে। সারারা কিন্তু সবকিছু পে করে দিতেছে। জাদুকরি পাসপোর্ট পিঠা, মানে জাদু করে না জাদু শেখে? ও, খাইলেই নাকি জাদু করবে। তো যারা জাদু শিখতে চান তারা অবশ্যই চলে আসেন জাদুকরি পিঠা খাইতে। সারারা কিন্তু প্রত্যেকটা স্টোর থেকে কম বেশি কিছু কিনেছে। কিছু কিনছেন ভাই? কিনছেন? আমি তো ব্যস্ত আছি। না, আপনি তো এখন করে স্টুডেন্ট না, আপনি কেন বেচছেন? না, স্টুডেন্টের ব্যস্ত, আপনি বেচতে পারেন। তো আপনার অনুভূতিটা কেমন? বিক্রির জন্য হেল্প করতেছেন না, অনুভূতিটা কেমন? গুড। বিক্রি কেমন হইলো ভাই? বিক্রি হয়েছে মোটামুটি ভালোই, একটা শেষ হয়ে গেছে। শুধু ছাড়ে না, দেখেন ম্যাডামরা কিন্তু কিনতে আসছে। ম্যাডাম, অনুভূতি কেমন? দেখ, সুন্দর। বাগদি দেওয়া লাগে তো, সব পিঠে দিয়ে দেবা সব টাকার। ম্যাডামকে দিতে পারো না, ক্যামেরা ধরা চাই। দেখ, স্টুডেন্টরা কিন্তু খুব ভালো, ঠিক আছে। ছোটো মরিচে জাল বেশি খামাখামি কয়। দেখেন যে এটা কিন্তু ক্লাস 6-এর, এটা ক্লাস 6-এর স্টোর। তো এখানে কিন্তু তারা বিভিন্ন ধরনের নানান ধরনের পিঠা উঠাইছে এবং তাদের পিঠা কিন্তু অনেক বিক্রিও হয়েছে। ভাই, এটা কি আপনার বাচ্চা? না। ও না, তিনি হেল্প করতেছে। তো অবশেষে আমরা 6টি স্টোরে কিন্তু দেখলাম যে কী কী পিঠা আছে এবং এখান থেকে আপনারা দেখেন যে কত ধরনের মানুষ আসছে এবং কতগুলো মানুষ আছে। এখানে কিন্তু অনেক মানুষ তারা আসছে এবং আরও বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ আছে। যে রাস্তা দেখতেছেন, রাস্তায় কিন্তু মানুষ আছে। তো দেখেন, রঙিন কাপড়ের ভিতরে থাকে আমার চোখটা কেমন জানি করতেছে, রঙিন হয়ে যাইতেছে। কিছু কিনবা? অবশ্যই কিনবে। এখানে কিন্তু সবাই কম বেশি কিনে, আমি বাদে, আমি শুধু ভিডিও করি। হ্যাঁ, হলো আমাদের
এটা হচ্ছে আমাদের জালালপুর মাধ্যমিক বিদ্যালয়। তো অনুভূতি কেমন ভাই? অনুভূতি কেমন? জোরে একটু জোর হবে। আসলে আমার অনুভূতি অনেক ভালো। আসলে অনেকদিন পর পিঠা উৎসবের মানে স্কুল থেকে আয়োজন করছে বিভিন্ন রকমের পিঠা উৎসবের স্কুলের ছাত্রছাত্রী এবং আমি আরও বিভিন্ন রকমের লোকজন ভারপ্রাপ্ত স্টুডেন্ট আমি প্রাপ্ত অনেকদিন পর স্কুলে আয়োজন হয়েছে, সেগুলো ভালো লাগতেছে। অবশ্যই যাক, আপনি কি চাচ্ছেন যে আগামী বছর এরকম হোক? অবশ্যই প্রতি বছর একটা অনুষ্ঠান হলে সবাই আনন্দ হয়। ভালো থাকে, সব কিছু দিক দিয়ে ভালো থাকে। আর এই কুয়াশার ভিতরে কার না পিঠে খেতে ভালো লাগে? আজকে কিন্তু এমন একটা টাইম যে আজকে এখন পর্যন্ত কিন্তু কুয়াশা আছে, হালকা পাতলা। হ্যাঁ, পরিবেশটা কিন্তু সুন্দর, পরিবেশটা কিন্তু খুব সুন্দর। তো দেখুন, এই মাত্র একটু সূর্যের মুখ দেখা যাচ্ছে। আমি যদি একটু এখানে আলো কমায় দেয় তাহলে আপনারা দেখতে পারবেন সূর্যটাই। ও তারপরে দেখা যাচ্ছে না, কারণ এখানে অনেক কুয়াশা আছে কিন্তু, এবং এই কুয়াশার মাঝে পিঠা খাইতে কিন্তু খুব ভালোই লাগে। কি বলেন আপনারা? কমেন্ট করুন তো, ভিডিওটি শেয়ার করে দেন, শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, যাতে সবাই যাতে আনন্দটা উপভোগ করতে পারে। তো আমরা কিন্তু মাঠটা দেখতে পাচ্ছি, দেখি আমাদের উপর থেকে কেমন দেখাচ্ছে মাঠটি। আমরা এখন উপর উঠবো এবং উপর থেকে দেখবো। তো গাইস, এখন আমি যেখানে আছি সেটা হচ্ছে আমাদের সাইক্লোন জালালপুর প্রাথমিক বিদ্যালয়ের যে সাইক্লোনটি আছে সেটি, এবং এটার উপর থেকে যদি আমি দৃশ্যটি দেখাতে চাই আপনাদেরকে, দেখেন কেমন দৃশ্য দেখাচ্ছে। কুয়াশার কারণে কিন্তু তেমন ভালো এখানে বোঝা যাচ্ছে না, তবে দৃশ্যটা কিন্তু এখান থেকে উপভোগ করতে পারতেছে, খুব ভালো লাগতেছে। এরকম যদি প্রত্যেক বছরে যদি হয় তাহলে কিন্তু আরও ভালো হতো। আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই তাহলে আপনারা লোকগুলো দেখতে পাচ্ছেন, তো কত লোক আছে এখানে। রাস্তায় কিন্তু আরও অনেক লোক আছে। এখানে যে লোকগুলো দেখতে পাচ্ছেন, রাস্তা অনেক দোকানপাট উঠছে এবং সেখানে কিন্তু আরও বেশি লোক আছে, এর থেকেও সেখানে বেশি।